দেখো এখানে এগুলো হচ্ছে খাম আলু। আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম, মেঘালয়ে নিয়ে যাচ্ছিল আমাদের, মেঘালয় চেরাপুঞ্জি। তা আমরা মাঝখানে বাসটা একটু হোল্ড করিয়েছিল, তা সেখানে দেখছিলাম বললো এগুলো খাম আলু, মানে যেগুলোকে অনেকে ঝুড়ি আলুও বলে, সেইগুলো। তা আমি একটু ভিডিও তুললাম। আর এখানে দেখো কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা। দেখো না, ঠান্ডার চোটে কাঁপুনি দিয়ে দিয়েছে আমার, এত ঠান্ডা। আর মুখ দিয়ে দেখো ধোঁয়া বেরোচ্ছে। আর আমরা খুব হাসাহাসি করছিলাম, প্রচণ্ড ঠান্ডা। এই সব আমাদের দল আসছে পেছনে, ঠান্ডার ঠেলায় কাঁপতে কাঁপতে যাচ্ছি, কারণ এখন তো ওই দিকটায় প্রচণ্ড ঠান্ডা। দেখা যাবে, চলো আমার বরকে বলবে, অলরাউন্ডার আছে আমার, করে দেবে সব। ঠান্ডা, এগুলো পাঠানোর জন্য নয় গো, এগুলো পাঠালে হবে না। তোমাকে তোমার ফোনে ইউটিউবটা ডাউনলোড করবে, আর আমাকে আমার একটা ব্লগ আছে, দেখবে। কিচ্ছু না, হ্যাঁ এনেছি, সব আমার গাড়িতে আছে। সমীর সমীর সব গলাচ্ছে, কিন্তু সমীরের এবারে এটা গলা গুলিয়ে গেল সব। তো আমরা এখন চললাম চেরাপুঞ্জি, মেঘালয়। দেখো ভোরবেলাটা কি সুন্দর লাগছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। এখানে দেখো সবাই কত বাসের মধ্যে আনন্দ করে নাচছে। ওই গানটার সাথে নাচছিল, ওই যে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। আমরা খুব এনজয় করেছি, আমরা সব বসে বসেই এনজয় করেছি বাসের মধ্যে। আর ওরা দেখো নাচানাচি করেছে, সবাই নেচেছিল। সব ভিডিওটা তুলিনি, কেন জানো তো, বেকার বেকার ভিডিও তো করে লাভ কি, গান দিতে পারবো না। ওই দেখো না, আর কি ভালো যে লাগছিল। সবাই ভিডিও করতে ব্যস্ত। আর এখানে দেখো তোমাদের দাদাভাই বেড়াতে গিয়েও সেই অফিসের কাজেই ব্যস্ত। শোনো, বিশেষ করে তোর মা মনে তো সারদাকে অর্ডার করবে, মা সারদা অর্ডার হবে, ওকে করে দিবি। আর এদিকে লক্ষ্মীকে করে দিবি, তার একটু ভ্যালুটা আসবে, ওরা ব্যবহার করবে না, ঠিক আছে? যার যার একটু হবে ভ্যালু করে দিবি। কখনকে ওটা মাঝখানে বলবি সুজয় বিলটা তুলে দিতে, কিন্তু অফিসে ফোন করে দিল, ঠিক আছে? বলবি সুজয় নাকি ওদের ফোন করে দিল ওকে, ঠিক আছে? ওর বিলটা তুলে দিতে বলবো। রাস্তায় ঢুকতেছে। এবার শোনো, মেঘালয় যেতে গিয়ে আমাদের কী অবস্থা হয়েছিল। আমরা যে গাড়িটা আমাদের বুক করা হয়েছিল, সেই বুক করা গাড়ির যে ড্রাইভার ছিল, সেই ড্রাইভার রাস্তা চেনে না। এর ফলে কি হয়েছে জানো, আমরা সকাল 5টায় বাসে উঠেছি, আর আমরা হোটেলে যখন ফিরেছি পরের দিন ভোর 4টের সময়। মানে 23 ঘন্টা আমরা বাসে ছিলাম, কারণ ড্রাইভার রাস্তা চেনে না। একই রাস্তায় বারবার ঘুরেছে, কিন্তু আমাদের ঠিক জায়গায় নিয়ে যেতে পারেনি। সারা রাত আমরা বাসে, মানে আমরা যে কী বিপদের মধ্যে ছিলাম আমরাই জানি। তার মধ্যেই বাসের মধ্যেই আমাদের কিছু মানুষের শরীর খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু যাই হোক সেখান থেকে আমরা সুস্থভাবেই ফিরেছি। কষ্টটা হয়েছে শুধু কি বাসে বসে থাকাটা। মাঝখানে নামিয়ে আমাদের একটা হোটেলে খাওয়ার, একটা ধাবাতে আমাদের ডিনারটা সারিয়ে দিয়েছিল। আর
লাঞ্চও দিয়েছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমরা পুরো 23 ঘন্টা বাইরে ছিলাম। মানে যেহেতু ড্রাইভার রাস্তা চেনে না, সেই জন্য আমাদের এই প্রবলেমটার মধ্যে পড়তে হয়েছিল। অনেক ভোগান্তি হয়েছে। প্রথমটা আমরা আনন্দ করলেও শেষের দিকটা আমরা সত্যি কথা খুব প্রবলেমের মধ্যেই পড়ে গেছিলাম। আর সবচেয়ে বড় কথা, ওখানে তো জানোই পাহাড়ি জায়গা, যেখান দিয়ে গাড়ি ঢুকবে সেখান থেকে গাড়ি আবার ঘোরানোটা একটা মুশকিলের ব্যাপার হয়ে যায়। সেই জন্য অনেক কিছু করার পরে, যেমন গুগলে সার্চ ফার্চ করে আমাদের রাস্তা পাওয়া গেছে, এবং সেইভাবে ডাইরেকশান দিয়ে দিয়ে আমাদের ড্রাইভারকে হোটেলে নিয়ে আসা হয়েছে। খুব বিপদের মধ্যে আমরা পড়ে গেছিলাম, জানো তো। তো যাই হোক, ঠিকঠাকই আছে, এখন আমরা সুস্থই আছি, চিন্তা করার কিছু নেই। কিন্তু মানসিক দিক দিয়ে সেই সময়টা আমরা খুব একটা অস্বস্তিদের মধ্যে পড়েছিলাম, যেহেতু অতটা টাইম আমাদের মধ্যে বয়স্করাও ছিল, বাচ্চারা ছিল। হ্যাঁ, আমরা টোটাল গেছিলাম 37 জন। তা সেই জন্য আমাদের এতগুলো মানুষ আমরা বাসের মধ্যে, খুব অসুবিধার মধ্যেই আমরা পড়েছিলাম। তো ঠিক আছে, চলো তোমরা একটু দেখতে থাকো, ভালো লাগবে জায়গাগুলো। আর এইখানে দেখো আমাদের গাড়ি যখন যাচ্ছে, এইখানে একটা খুব সুন্দর স্ট্যাচু ছিল। দেখো, মনে হচ্ছে না একজন মেয়ে, কিন্তু মেয়ে না, ওটা একটা জলপরি স্ট্যাচু করা আছে, আর দুই দিকে দুটি ছেলে বসে আছে। তবে ছেলেগুলো কিন্তু স্ট্যাচু না, ছেলেগুলো কিন্তু অরিজিনাল। তো চলো আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে তোমাদের দেখাবো চেরাপুঞ্জির ওখানে একটা পার্ক আছে, সেই পার্কের ভিডিওটা। তো আজ এই পর্যন্ত, টাটা।